আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সকালবেলা উঠে রান্নাবান্নার কাজ শুরু হয়ে গিয়েছে। মেয়েদের কি জীবন, সকালবেলা উঠেই রান্নাবান্নার চিন্তা করতে হয়। তো এখানে আমি কি রান্না করব সেগুলো আমি বের করে নিয়েছিলাম, আর সাথে ডিমটাও সিদ্ধ দিয়ে দিয়েছি, যেহেতু আজকে বৃহস্পতিবার। আর বৃহস্পতিবারে নর্মালি ডিমই রান্না করা হয় আমাদের বাসায়। আর দুইটা ডিম আর সিদ্ধ দেই নাই, কারণ এই দুইটা ডিম আমি এমনি ছেড়ে দিব তরকারিতে। আমার আর আমার ছেলের আবার সিদ্ধ ডিম অত ভালো লাগে না। আমি একটু পছন্দ করি সিদ্ধ ডিম, ভাবলাম আজকে এমনি রান্না করি। আর এখানে আমি কলমি শাকটা ভাজি করব। কলমি শাকটা আমি তার আগের দিন গতকালকে সিদ্ধ না সরি, আমি একটু মানে ভাপ দিয়ে রাখছিলাম, কেটে কুটে ধুয়ে। কারণ সকালবেলা যেহেতু রান্না করি আর একা হাতে রান্না করতেছি, এখন আম্মা তো নেই। আম্মা থাকলে এত কষ্ট হতো না, এখন লাগে বেশি কষ্ট হয়। আম্মা যেহেতু নাই, রান্না বাড়া হজবরল লাইগা যায় সব কিছু মিলায়া। তো এখানে আমি ভাজি করে নিছিলাম, শুকনো মরিচ দিয়ে বাগার দিছিলাম শাকটা, কলমি শাকটা। আর এখানে আমি ডিমের মধ্যে হলুদ ডিম মাখায় নিতেছিলাম, ভাজবো ডিমটাকে। আর ডিমটা ভেজে ভুনা করব। আর কি আপনাকে বললাম না যে আম্মা নেই, তার জন্য অনেক হজবরল লেগে যায়। পেঁয়াজ কাটতে হয়, ওটা কাটতে হয়, একসাথে সব কিছু হয়ে যায়। আর গ্যাসের কথা কি বলবো, গ্যাস নাই বললেই চলে। লাইনের গ্যাসের কথা বলতেছি। আমাদের আগে লাইনের গ্যাস থাকতো, বাট এখন থাকেই না। রাত 9টা বাজে যায়, সকাল 9:30 বাজে আসে। তাও যে আসে সেটা না আসার মতনই বলতে গেলে, একদমই নাই। এই সিলিন্ডার গ্যাসে রান্না করা হয়। আর এক চুলা তো, তার জন্য মনে হয় দেরি হয়ে যায়। 2 চুলা হলে যে কোনো রান্নাই আমার কাছে মনে হয় তাড়াতাড়ি হয়ে যায়। তো এই তো আমি ডিমগুলো বলছি এভাবে ছেড়ে দিব আমার আর সাজিদের জন্য। আর সাজিদ সিদ্ধ ডিম খেতে চায় না, তার জন্য ভাবলাম এভাবে করে দেই। আর এখানে আমি কাচকি মাছ রান্না করব আজকে, আলু দিয়ে। একদম সিম্পল রান্না বান্না করছি আজকে। কাচকি মাছটাকে আমি আলু দিয়ে রান্না করব, ঝুরি ঝুরি করে আলু কেটে নিয়েছিলাম। তারপর এগুলা করার পর আমি বোতল নিয়েছিলাম, অনেকগুলো বোতল। আমরা আবার বোতলে পানি খাই সবাই। তো এখানে বোতলগুলো একদম কালো হয়ে গেছে। তো এটার মধ্যে আমি লেবু দিয়ে কিছুক্ষণ রাইখা দিব। আর আম্মার কাছ থেকে এটা আমি শিখছি যে লেবু দিয়ে রাখলে যে কালো কালো দাগগুলো ওগুলো চলে যায়। আপনারা একবার ট্রাই করে দেখবেন, এরকম লেবু দিয়ে দেখবেন যে একদম চকচকে হয়ে যায়। আমি এটা ধোয়ার পরও আপনাদের দেখাবো যে এখন কি অবস্থা, আর পরের কী অবস্থা। একদম চকচকে হয়ে যায়। এভাবে ঝাঁকিয়ে এই 1-2 ঘন্টার মতো তো রাইখা দিলেই হয়ে যায় একদম চকচকা। এখানে আমার ইটাও হয়ে গেছে, কাচকি মাছটা। এটার মধ্যে আমি এখন ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ একদম পুরপুরা করব, ঝোল একদম রাখবো না, ঝোলটা একদম শুকিয়ে নিব, তারপর নামায় নিব। আজকে রান্নাবান্না ছিল না বেশি, আর বৃহস্পতিবারে আমাদের বাসায় রান্নাবান্নাটা একটু কমই থাকে। আর সাজিদ তখন মাদ্রাসায় ছিল, আব্বু সাজিদকে আনতে গেছিলো কিছুক্ষণ পরেই। আর এখানে আমি ভাত বসায় দিছিলাম। প্রতিদিন ভাত থাইকা যায়, কি যে করব আমি বুঝি না, প্রতিদিন কেন যে ভাত থাকে তাও আমি জানি না। আর এখানে আমার রান্না শেষ। ডালটা আজকে সর্ষে দানা দিয়ে বাগার দিছিলাম। আমার ভালো লাগে আর কি অন্য অন্য সর্ষা জিরা এগুলো দিয়ে বাগার দিলে। আর এখানে চা রাখছিলাম আপার জন্য, আমাদের বাসায় যে কাজ করে তার জন্য। আর এই যে আপনারা ম্যাজিক দেখুন যে কি চকচকা হয়েছে, একদম চকচকা হয়ে গেছে সবগুলো বোতল। সাদা বোতলগুলো বেশি বোঝা যাচ্ছে যে একদম চকচকা। আমি কিন্তু পরে আবার সাবান দিয়েও ধুইছিলাম, কারণ ভিতরটা পরিষ্কার হয়েছে, বাহিরটা তো আর হয় নাই। তার জন্য আমি ভিমবার দিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছিলাম। আর আব্বু সাজিদকে আনতে গিয়েছিল, তখন আবার আগামীকালের জন্য বাজার নিয়ে আসছে ঢ্যাঁড়স আর পুঁই শাক। জানি না কী রান্না করব, সকালবেলা ডিসিশন নিব যে কী রান্না করব। বাট আমি এখানে কুটাকুটি করে রাখছিলাম শাকটা, কারণ সকালবেলা শুক্রবার ভাবতেছি যে সকালবেলা ভাত দিব না, কারণ আমি এক সপ্তাহের মধ্যে একটা বারের জন্য অপেক্ষা করে থাকি যে কবে শুক্রবার আসবে, আমি একটু ঘুমাবো। আম্মা থাকলে তো কোনো টেনশন থাকতো না, আম্মাই সকালবেলা রান্না করে দিয়ে দিত। তবে জানি না আমি কি করব, কালকেরটা কালকে দেখা যাবে। শাকগুলো কাইটে নিতেছিলাম, আর ডাটাগুলো আলাদা রাখছি, কারণ ডাটাগুলো তো গলতে চায় না, তার জন্য আগে ডাটা দিব যাতে সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যায়। আর ডাটা কম নিছি, কারণ আমাদের বাসায় ডাটা কেউ খেতে চায় না। অর্ধেক ডাটা আমি ফেলেই দিছি, কারণ আমারও ভালো লাগে না ডাটা। আমার শুধু শাকটাই পছন্দ, ডাটা ডুটা আমার ভালো লাগে না। আর এখানে সাজিদ চলে আসছিল, আব্বু নিয়ে আসতে গেছিলো। সাজিদকে আমি পড়তে বসাইছি গোসল টোসল করায়া, কারণ 15 তারিখে শনিবারই তার পরীক্ষা। বিকেলবেলা আবার বাসায় গেছিলাম, আম্মু আবার এখানে গরুর মাংস দিয়ে দিছিল, আর খিচুড়ি গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করছে। আর এই গরুর মাংসটা তারা রাতের জন্য রান্না করছিল, রুটি দিয়ে খাবে, তার জন্য এখান থেকে আমাকে দিয়ে দিছে কিছু। আর এখানে বললাম না, শাকটা ভাপ দিয়ে রাখবো রাতের বেলা, আর এটা সিদ্ধ করে রাখবো। আসসালামু আলাইকুম সবাইকে।